আসসালামু আলাইকুম। আমি আরেকটা ছোট ভিডিও নিয়ে আসলাম। আমরা সবাই চিনি, এটা হচ্ছে স্টারলাইন টিটিপাড়া কাউন্টার। এটা ঠিক অপোজিট সাইডে বিশাল এক কর্মযজ্ঞ। এটা অনেকে হয়তো আমরা জানি বা অনেকে আবার জানি না। এটা হচ্ছে টিটিপাড়া দিয়ে বাংলাদেশ ব্যাংকের পেছন দিয়ে কমলাপুর হয়ে যে রোডটা মতিঝিলে ঢুকছে, সেইটার পাশে কিন্তু এই কাজটা হচ্ছে। যেহেতু কমলাপুর হয়ে ঢাকা হয়ে ফরিদপুরের দিকে যাবে ট্রেন, নতুন ট্রেন, এটা আন্ডারপাস করা হচ্ছে। কমলাপুর বা কমলাপুর হয়ে টিটিপাড়া হয়ে কমলাপুরে যে রোডটা যায় মতিঝিল, এটা কিন্তু ক্লোজ হয়ে যায়, বন্ধ করে দিবে। ওইদিকে ডিরেক্ট রেল চলবে। এখানে এই রোডটা বন্ধ করে দিয়ে বাসগুলো যাবে আন্ডারপাস হয়ে ওই দেখা যাচ্ছে বিশ্বাস টাওয়ারের সামনে দিকে উঠবে। আর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কালো যে বিল্ডিংটা, এটা বাংলাদেশ ব্যাংক। অলরেডি ওরা কনস্ট্রাকশনের কাজ অনেক দূর আগেই ফেলছে। এই জায়গাগুলোতে কিছু যে ফাইলিং করছে, ফাইলিংয়ের সাইটগুলো ওই সামনে ওই বিল্ডিংটা হচ্ছে, এটা অফিস করে ফেলছে কমপ্লিটলি। বিশাল কর্মযজ্ঞ, অনেক কাজ বাকি। ঈদের ছুটির কারণে হয়তো বন্ধ রাখছে এখনো, বা দিনে হয়। এখন তো আমি সন্ধ্যার পরে আসছি, অনেকে নেই। বিশাল একটা কর্মযজ্ঞ, যেটা আসলে পরিকল্পিতভাবে কাজ করলে এটা দীর্ঘস্থায়ী হয়। এটা হলে যেমন যানজট কমবে, ট্রেনের গতিতে ট্রেন যাবে, অফিসগামী যাত্রীরা বা পাবলিক সার্ভিসগুলো নিচ দিয়ে যাবে। এটা খুবই ভালো উদ্যোগ। প্রত্যেক জায়গাতে কিন্তু এখন ট্রেনের লাইনটা কিন্তু ফ্লাইওভার করে দেওয়ার কারণে ট্রেনের লাইনটা এখন ওইভাবে হচ্ছে। নিচে দিয়ে বাস যাচ্ছে, উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর কোনো প্রবলেম নেই। তাহলে মানুষের টাইম বাঁচতেছে। সাইড দিয়ে একটু যাওয়ার চেষ্টা করছি। আসলে সাইডের কাজগুলা, ফাইলিংয়ের কাজটা অনেক বিশাল এক কাজ, বিশাল কর্মযজ্ঞ। সাইড দিয়ে এটা ফাইলিং করা হচ্ছে, ফাইলিংয়ে এখানে ওয়াল করে ফেলছে, আর এটা ভেঙে পড়বে। এটা আগে কিন্তু মেতর পট্টি ছিল এই জায়গাটা, এটাকে ভেঙে এখন এটা আন্ডারপাস করা হচ্ছে। এখন এদিক দিয়ে লাইন কাউন্টারের পেছন দিয়ে ঢুকবে গাড়ি, নিচে দিয়ে নেমে এটা বরাবর এদিক দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে রেলগেটের নিচ দিয়ে গিয়ে উঠবে। এখনো রেলগেটের নিচের যে কাজটা এখনো ওটা কমপ্লিট হয় নাই। রেল লাইন হয়ে গেছে, কিন্তু নিচে দিয়ে যে কাজ ওইটা এখনো মাটির কাজ রয়ে গেছে। এই সাইড দিয়ে দেখা যাচ্ছে বিশাল কাজ, যেটা সুপরিকল্পিত বলে এটা আর 100 বছরও এই জিনিসটা সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।